আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 10:30 ডাউনটা উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ, ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল 10। রাত 11টা সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মানিকচাই, সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইমিম পাস। আজ পটুখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স রাহেনেক, সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। পটুখালী থেকে ছেড়ে আসবে এয়ার কানেক। রাত 10টায় রাজারহাট বিয়ের ট্রিপ আজকে শিডিউল অনুযায়ী। গতকাল অবশ্য কর্ণফুলি ট্রিপ ছিল, কিন্তু কর্ণফুলি যায়নি। কর্ণফুলি নয়, রাত 9টার পর ছেড়ে গেছে, রাত 9:10 ছেড়ে গেছে। কর্ণফুলি নয় সম্ভবত কালীগঞ্জের যাত্রী নেই, ইলিশা যায় না। বরিশাল রোটেশন চালু হয়েছে আবার, গত 2 দিন ধরে রোটেশন চালু হয়েছে। রোটেশন অনুযায়ী প্রিন্স আওলাদ 10 ও পারাবাত এক গ্রুপে, পারাবাত 18, পারাবাত 12 এক গ্রুপে, অ্যাডভেঞ্চার মানামি এক গ্রুপে, সুরভি 7 ও শুভরাজ 9 এক গ্রুপে, সুন্দরবন 15 ও 16 এক গ্রুপে। ওই হিসাব অনুযায়ী আজকে সুরভি 7 ও শুভরাজ 9 যাবে। আগামীকাল যাবে পারাবাত 12 ও পারাবাত 18। তারপর দিন যাবে অ্যাডভেঞ্চার ও মানামি। তারপর দিন যাবে প্রিন্স আওলাদ 10 ও পারাবাত 11। সবগুলো কেবিনের বুকিং নাম্বার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আওলাদ 10 ও পারাবাত 11 আজকে আসছে বরিশাল থেকে। আজ বরিশাল থেকে সেটা আসবে সুন্দরবন 15 ও সুন্দরবন 16। গতকাল অবশ্য জালকাঠির উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি। তাছাড়া বরগুনা ও কালাইয়ার উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি। গত 2 দিন আগেই প্লে যাচ্ছিল মানামি অ্যাডভেঞ্চার যাওয়ার জন্য, কিন্তু রোটেশন চালু হওয়াতে যেতে পারেনি তারা। আজকে দ্বিতীয় রিবাসে সুরভি 7, প্রথম রিবাসে শুভরাজ 9। আর যারা রোটেশনের বাইরে আছে তারা চাইলে স্পেশাল টিপ দিতে পারবে, তৃতীয় টিপে থাকবে। আর যদি 4টি নৌযান যায় তাহলে 4র্থ টিপে, তৃতীয় 4র্থ টিপ থাকতে পারে। যেমন মানামি ও অ্যাডভেঞ্চার 1 মাঝে মাঝে স্পেশাল টিপ দেয়, কুয়াকাটা 2 স্পেশাল টিপ দেয়। রোটেশনের বাইরে আছে অ্যাডভেঞ্চার 1, কুয়াকাটা 2, কীর্তনখোলা 10, সুন্দরবন 10। এই নৌযানগুলো রোটেশনের বাইরে আছে। আজকেও জালগাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান নেই। হ্যাঁ, জালগাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান নেই। সুন্দরবন 14 আসছে পটুয়াখালী থেকে, ধুলিয়া 1 আসছে ঘোষেরহাট থেকে। মালামাল নামানো হচ্ছে, মালামাল নামানো হলেই চলে যাবে রাত ত্যাগ করে। ধুলিয়া 1 সম্ভবত আবার নাম লাগবে কালাইয়া রুটের। রাত 8:30 নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে। ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার লাস্ট লঞ্চ রাত 8:30টায় নন্দীবাজার। বর্তমানে 8:30টার টাইমে চাঁদপুর যাওয়ার কোনো নৌযান নেই। 9:40 মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। তো 7:40-এর পর 8:30টার টাইমে আপনারা যারা চাঁদপুর যেতে চান নন্দীবাজার রুট ব্যবহার করতে পারেন। এই লঞ্চ চাঁদপুরে ঘাট ধরবে। শৌলামুলার উদ্দেশ্যে আছে অভিযান পাস, শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে মানিক পাস। অভিযান পাস হবে রাত 8:45, মানিক পাস ছেড়ে আসবে সন্ধ্যা 6:30। ভাষাঞ্চার উদ্দেশ্যে আছে যুবরাজ 7, রাত 9:45। রাজংশ 8 ছেড়ে আসবে ভাষাঞ্চার থেকে বিকেল 5টায়। আজকে অবশ্য বরগুনার উদ্দেশ্যে নৌযান আছে। পুবালি 7 বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়। যাই হোক, গত 2 দিন অবশ্য বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না। আজকে বেতনের উদ্দেশ্যে আছে 2টি নৌযান, তাসরিফ 1 ও তাসরিফ 4। প্রথম রিবাসে তাসরিফ 1 7:45, দ্বিতীয় রিবাসে তাসরিফ 4 8:20। এগুলো ভাড়াঘাট থাকবে দৌলতখান, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া, চর হোসেন। বেতুয়া থেকে ছেড়ে টিপু 13, ফারহান 5 বিকেল 5টায়। হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 10 সন্ধ্যা 6টায়।
ভায়াঘাট আছে, মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলতখান, হাকিমুদ্দিন, তজরুমুদ্দিন, মনপুরা, হাতিয়া। হাতিয়া থেকে সেরে আসবে তাস্ট্রিপ 2। আজকে অবশ্য কালের উদ্দেশ্যে ইগল পাস আছে। গতকাল অবশ্য গতকাল ছিল কি না খেয়াল নেই, না গতকাল ছিল না, গত 2 দিন কোনো নৌযান ছিল না ইগল কালাইয়ের উদ্দেশ্যে। আজকে ইগল পাস আছে কালাইয়ের উদ্দেশ্যে। যদি ছাড়ে তাহলে সন্ধ্যা 6টা 20 মিনিটে ছাড়বে। চাঁদপুর ঘাট ধরবে লঞ্চটি। চরমন্দারের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। আজকে সম্ভবত পারাবাদের ট্রিপ, হয়তো কোনো নৌযান থাকতে পারে। লালমোহনের উদ্দেশ্যে শ্রীনগর 8 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। লালমোহন থেকে সেটা আসবে মানিক 11। আগামীকাল শ্রীনগর 7 থাকবে। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে জামাল 9, মানিক 1। ভোলাকে 11 উদ্দেশ্যে প্রথম ট্রিপ এমবি ভোলা রাত 8টা 30 মিনিট। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 9 রাত 8টা 45 মিনিট। যদি রাতে ইলিশা লঞ্চ না থাকে তাহলে এমবি ভোলা ধরবেন। এমবি ভোলা ইলিশা ঘাট ধরে যাবে। যদি ইলিশার লঞ্চ না থাকে, থাকলে তো এমবি ভোলা ইলিশা ঘাট ধরবে না সম্ভবত। আর কর্ণফুলি 9 ধরবে হলে কালীগঞ্জ ঘাট, ইলিশা ঘাট ধরবে না কর্ণফুলি 9। 8টা 45 মিনিট ছাড়বে। গোসাইহাটের উদ্দেশ্যে আছে শাহরুখ 1, সন্ধ্যা 6টা 30 মিনিটে ছাড়বে। থেকে খেউপাড়ার উদ্দেশ্যে আছে পুবালি 6, সন্ধ্যা 6টায় ছাড়বে। খেউপাড়া থেকে ছেড়ে আসবে জাহিদ 3। গোসাইহাট থেকে কে ছাড়বে মনে নেই। দুপুর 1টায় সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মিরাজ 1। দুপুর 2টায় মন্তব্যের উদ্দেশ্যে থাকবে কিরিনটার 7। ইলিশার উদ্দেশ্যে আছে দুপুর 2টায় আলো আলির 4। এই লঞ্চটা আবার রাত 10টা 20 মিনিটে সেটা আসবে ইলিশা থেকে। ফারহান বর্তমানে সার্ভিসের বাইরে আছে। ইমাম হাসান 2কে পানিতে ভাসানো হয়েছে, আর কয়েকদিন পর এই সার্ভিসে চলাচল করবে। সুরেশ্বরের উদ্দেশ্যে সকালে কে গেছে সঠিক জানা নেই, কারণ জামালেকের পপুলারের কাজ করেন হচ্ছে সম্ভবত। ইমাম হাসান 11:45 মিনিটে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। তো এই ছিল আজকের মধ্যে শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।